বাসুকিনাথ থেকে 55 কিলোমিটার দূরে আছি এখন রাজীব ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে। গন্তব্য গুজরাট। গুড বাই। আমরা এখন জামতারা থেকে দেওঘর যাচ্ছি, ডেস্টিনেশন অম্বিকাপুর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। রাস্তা খুবই সুন্দর, মাঝখানে রাস্তা অবশ্যই খারাপ গেছে, তবে খারাপের পর অবশ্যই একটা ভালোকে আসতে হয়, নাহলে তার মিঠের স্বাদটা পাওয়া যায় না। তাই একটা সুন্দর রাস্তা, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য নিদারুণভাবে উপভোগ করছি। যেন মনে হচ্ছে অরণ্য না হলেও মনে হচ্ছে যেন ডান দিকে বাঁ দিকে একটি গভীর অরণ্যানী নিস্তব্ধ মনে চুপ করে বসে রয়েছে ওত পেতে। তোকে একটা জিনিস বলি বেটা, এবার কর, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গিরিডির কিন্তু আশেপাশে আছি, জানিস তো? প্রফেসর শঙ্কু মনে আছে? গিরিডির আশেপাশে আমরা মধুপুর, গিরিডি, হাজারিবাগ, ওই পাশ দিয়েই আমরা বেরোবো। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাছাকাছি আছি। আমরা এখন আছি প্রফেসর শঙ্কুর বাসস্থান গিরিডি ও তার পাড়ের উশ্রী নদীর খুবই কাছে। অসাধারণ প্রাকৃতিক মনোরম পরিবেশ, লোকজনের জীবনযাত্রা, ছোট ছোট টালির বাড়ি, অফ দুর্দান্ত। হ্যাঁ, এদের তো এখানে তো তোমার 4 দিন ছুটি থাকে, রুটিন আলাদা। এটা ভিডিওটা কিন্তু 2 মিনিট এর মতো করছি, ঠিক আছে? হ্যাঁ, 2 মিনিট করেই করো, বড় ভিডিও করবে না। 3 মিনিট হচ্ছে এটা, কেমন? হ্যাঁ, 3 মিনিট করে ম্যাক্সিমাম 3 মিনিট করে আবার বন্ধ করে আবার চালু করবে। চাপুরিয়া। এখন আমরা চাপুরিয়া চলে এসেছি। এটা একটু শহর ধাঁচের, তবে ওই রকমই ছোট ছোট বাড়ি, অতটাও খুব একটা অগ্রগামী নয়, তবে মোটামুটি উন্নত। একটি বড়সড় গঞ্জ টাইপের বলা যেতে পারে। স্কুল আছে, এদিকে একটা মন্দির, হাসপাতাল থাকাটা উচিত। আর তাছাড়া প্রাকৃতিক শোভা আছে, যেটা শহরে অতি দুর্লভ। এতই দুর্লভ যে শহরের মানুষরা ছুটে চলে এদিক থেকে ওদিক সেই প্রাকৃতিক শোভা পেতে। আবার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে অনেক মনে হচ্ছে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাছ রয়েছে। তবে অসময়ে বলে এখন দেখাই যাবে না। এই যে পলাশ গাছ এখন দেখা যাবে না অসময়ে বলে। তবে যদি মার্চ থেকে মে মাসের মধ্যে কোনো ক্রমে এই জায়গাটা চলে আসা যায়, তাহলে এক বিভৎস সৌন্দর্য প্রত্যক্ষ করা যাবে। চারিদিকে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, লালে লাল, তারপর ছিটে কমলা, অপূর্ব, অভূতপূর্ব। এই গাছগুলোকে দেখে মনে হয় যে উল্টো করে একটা গাছকে পুঁতে রেখেছে শিকড়টাকে মাথার ওপর দিয়ে। বেশ মজাই লাগে দেখে। আবার একটু গঞ্জ এলাকায় আমরা ঢুকছি মনে হচ্ছে। একটু গঞ্জ এলাকা, এটাকে বলে ক্যাটেল, মানে একটু গঞ্জ এলাকা।
এই কালচারটা বেশি পুরুলিয়া এবং বীরভূমের। ওয়াও, আবার আমরা জঙ্গলাকীর্ণ অরণ্যাবৃত জায়গায় যাচ্ছি। এবার প্রায় সত্যি সত্যি এদিকে ছোটখাটো একটা অরণ্য তৈরি হয়ে গেছে। গ্রাম আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মনেই হবে না যে একটা গ্রামে ঢুকেছো। So beautiful view, বাংলার এই বাড়ি unexpected, marvelous. এদিকে সব থেকে বড় যেটা ব্যাপার, এদিকে মাঠ আছে। আমাদের ওদিক তো বাদই দিলাম, আমাদের ওদিকটা তো গঞ্জ এলাকা, বালুরঘাট, মালদা, কিন্তু ওগুলোতে যখন মাঠ নেই, কলকাতায় তো আরোই নেই, এখানে কিন্তু খোলা মাঠের প্রচুর প্রাচুর্য। তবে এখন সকাল 9:30 বাজে, আমরা অবশ্য কাউকে খেলতে দেখছি না। অপূর্ব, দুর্দান্ত। সামনে অজয়, সেই দুর্ধর্ষ অজয় নদ অজয় ব্রিজ বন্যায় ভাসিয়ে দিয়েছে। অজয় ব্রিজ, এটা অজয় ব্রিজ বন্যায় ভাসিয়ে দিয়েছে বহু লোককে। সেই দুর্ধর্ষ অজয় নদের সামনে এখন আমরা, সামনে যদি একটা বাস চলে এসেছে, তবু আমি দেখানোর চেষ্টা করছি। এই সময় দরকার ছিল ওই যে অজয়, খোলা ইয়ে। অজয় নদ, হ্যাঁ, অজয় নদ, অদ্ভুত, দারুণ। এই অজয় নদ ভাসিয়ে দিয়েছে কত মানুষকে, কত মানুষের ঘর বাড়ি বন্যায় ছাড়খাড় করে দিয়েছে, গ্রামের পর গ্রাম। তোমার ইচ্ছাটা সেই অজয় নদ, হ্যাঁ সেই অজয় নদকে পার করলাম আমরা। লোকে হ্যাজার্ড লাইট জ্বালায় কেন বুঝতে পারি না, ফালতু বেকার। হ্যাজার্ড লাইটের নিয়মই জানেন না লোকে। হ্যাজার্ড লাইট জ্বালাতে হয় গাড়ি দাঁড়িয়ে থাকতে। আমি আর তুমি ঘুমিয়ে গেছিলাম আমাকে শুনিয়েছিলে তোমার একবার, না, আর শোনানো হয়নি। শুনিয়েছিলে আমরা মনে হয় ঝাড়খণ্ডের সবকটা থানা মনে হয় ক্রস করে যাচ্ছি। হ্যাঁ, সবকটা থানা মোটামুটি। নামটা কি? নামটা কি? আরে কিছুই মনে পড়ছে না। কিছুই তো মনে পড়ছে না। দাদু সেটাও তো মনে পড়ছে। আমার তো কিছুই মনে পড়ছে না। আরে
প্রায়শ্চিত্ত নাই। ওর বাবাকে মেরে দিয়েছিল তো। আপন কাকে বলে? আপন কাকে বলে? আপন তখন আপন লোক চিন্তা করে তাকে মারলো, মেরে তারপর ওই কাপালি ব্ল্যাকমেল করছিল তো ওকে। দেখো দাদা মোবাইলটা, ওটা আর শুনবো না, ওটা মুখস্থ তো। ইয়ে করে দে, ফোন করে দিল এবং আফটার দ্য মার্ডার এটা কি কালীগুনি না আপাই না? কালীগুনি দাস না ভাই জঘন্য। পুরো প্রায়শ্চিত্ত। দুর্দান্ত ছিল সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে আকাশটা কি সুন্দর লাগছে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সঠিকভাবে মনে থাকার কারণ তার ঠিক 2.5 মিনিট আগে অনুষ্ঠানের চতুর্থ অ্যাড ব্রেক শুরু হয়েছিল, আর আমি সবে 1 কাপ কফি খেয়ে আমার চেয়ারে বসে পা ছড়িয়ে হাত দুটো পেছন দিকে টান টান করে আড়মোড়া ভাঙার মুহূর্তে মুখ উঁচু হয়ে যাওয়ায় পাশের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে চোখ গিয়েছিল। ঠিক তখনই অ্যাড শেষ হয়েছিল, আর আমি এখন রাত ঠিক 1:45 আমি রিতম ফিরে এলাম আপনাদের প্রিয় মিডনাইট চিলস নিয়ে। আমাদের জন্য ফোনে অপেক্ষা করছেন এক বন্ধু বলে অপেক্ষায় থাকা ফোন কলটা রিসিভ করার জন্য সবুজ বোতামটা টিপলাম। হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধু, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নামটা বলুন। হ্যালো হ্যালো। একটা ঘস ঘস শব্দের সঙ্গে মনে হলো লাইনটা কেটে গেছে। আমি আরো 2-1 বার হ্যালো হ্যালো করে সবে বলতে যাচ্ছিলাম, মনে হয় যান্ত্রিক কারণে লাইনটা কেটে গেছে। ঠিক তখনই একটা খসখসে গলা ভেসে এলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ মীর বাবু, শোনা যাচ্ছে। রেডিও স্টেশনের কাছে ঘেরা ফাঁকা ঘরে এত রাতে গলার স্বরটা একটু অস্বস্তিকর যে লাগছিল তা স্বীকার করতেই হবে, কিন্তু নিজের কণ্ঠস্বরে তা ফুটে উঠতে না দিয়েই প্রশ্ন করলাম, হ্যাঁ নিশ্চয়ই, আপনার নাম বলুন প্লিজ। আমি ত্রৈলোক্য বিশ্বাস। ত্রৈলোক্য বিশ্বাস নামটা আমার মস্তিষ্কের কোন এক প্রাচীন কোষে যেন ধাক্কা লাগছে, এসি দেবো? খুব চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। কোনো ভূমিকা থেকে থাকে, তবে তা আমার। কাজেই একটু না উত্তর দিলাম, শিওর, তবে তা ডিপেন্ড করছে আপনার গল্পটা কতটা ইন্টারেস্টিং তার উপর। বলতে পারেন এটা আমার দিক থেকে একটা কন্ডিশন। বেশ, খাবি তাহলে। আরে বাবা, সামনে আছে তো। বয়স 65 বছর, 3 মাস 17 দিন। আজ থেকে বছর 10 আগের কথা। আমি